ছাত্র শিবিরের যে রূপ আগে দেখেনি কেউ। ছাত্র দলে কিছু উগ্র তারা আমাদের। দর্শক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হঠাৎ করেই কি এমন ঘটল যাতে কয়েক মিনিটের মধ্যেই বদলে গেল পুরো পরিস্থিতি? যে ছাত্র সংগঠনকে এতদিন মূলত সাংগঠনিক কর্মসূচি, সভা কিংবা রাজনৈতিক বক্তব্যের মধ্যেই দেখা গেছে, সেই ইসলামী ছাত্র শিবিরকে এবার দেখা গেল সরাসরি প্রতিরোধের ভূমিকায়। স্বৈরাচার ছিল শিবির, জামাত শেখ হাসিনাকে উৎখাত করেছে, এটা ভুলে গেলে চলবে না। কারা লন্ডনে ছিল, কারা বাংলাদেশে থেকে আন্দোলন করেছে, এজন্য তাদেরকে সতর্ক করতে চাই। এবার একটু দাঁড়ান, আমি নেমে যাই। আর সবচেয়ে আলোচিত বিষয় হলো এই প্রতিরোধে তাদের সঙ্গে মাঠে নেমে এসেছে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ। ঘটনাটি শুধু একটি বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্র সংগঠনের মধ্যে বিরোধ হিসেবে দেখলে পুরো চিত্রটি বোঝা যাবে না, কারণ এর পেছনে রয়েছে ক্যাম্পাস রাজনীতির পুরনো সংস্কৃতি, 2024-এর পর বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতা, ছাত্রদল এবং শিবিরের নতুন শক্তির সমীকরণ এবং সবচেয়ে বড় প্রশ্ন, ক্যাম্পাসে নতুন করে কোনো একক আধিপত্য তৈরি হচ্ছে কিনা। দর্শক, ঘটনার সূত্রপাত সোমবার 3 আগস্ট সন্ধ্যার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সড়ক মাঠে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি এবং ঘটনা প্রবাহ নিয়ে জুলুমের বিরুদ্ধে লড়াই নামে একটি প্রামাণ্যচিত্র এবং আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছিল। অর্থাৎ এটি ছিল মূলত জুলাই আন্দোলনের স্মৃতি তুলে ধরার একটি আয়োজন, কিন্তু প্রদর্শনীতে থাকা কয়েকটি ছবি এবং ব্যানারের বিষয়বস্তু নিয়েই শুরু হয় আপত্তি। প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আওয়ামী লীগ আমলের বিচার প্রক্রিয়া নিয়ে প্রদর্শিত কিছু উপকরণে জামায়াতের কয়েকজন নেতার ছবি এবং নাম থাকায় ছাত্রদলের একদল নেতাকর্মী সেগুলো সরানোর দাবি জানায়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাহলে কিভাবে শুরু হলো এই সংঘাত? এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। অভিযোগ অনুযায়ী প্রথমে কথা কাটাকাটি হয়, এরপর শিবিরের একজন কর্মীর উপর ছাত্রদলের কর্মীরা হামলা চালায় বলে দাবি করা হয়েছে। অবগত করছি, প্রশাসন ব্যানার নামাই দিবে, আমরা এই কথা বলছি। তারপর হামলা মারামারি যা হয়েছে, কিন্তু ছাত্রদল এখানে আপনি ডিরেক্ট বলছেন বা আপনার সংগঠন থেকে বলছেন যে ছাত্রদল ডিরেক্ট শিবিরের প্রোগ্রামে হামলা করছে। আমরা কিন্তু ভাই হামলা আগে করিনি, এটা ভাই ক্লিয়ার। আমরা কিন্তু ক্লিয়ার করে বললাম। আজকে জুলাই প্রদর্শনীতে দিনব্যাপী একটা প্রোগ্রাম ছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়ে চেয়ার, কাঠের টুকরো, লাঠি কিংবা অন্যান্য জিনিস ব্যবহার করে মারামারি করার অভিযোগ এসেছে। শিবিরের কয়েকজন নেতাকর্মী আহত হন, তাদের মধ্যে মেহেদী হাসান নামের একজন আহত হবার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপরেই ঘটে ঘটনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। শিবির এবার পিছনে না গিয়ে পাল্টা অবস্থান নেয়, আর সংঘর্ষের এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ শিবিরের সঙ্গে দাঁড়িয়ে যায় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ফলে পরিস্থিতি দ্রুত বদলে যায়। যেই পক্ষ শুরুতে আক্রমণাত্মক অবস্থানে ছিল বলে অভিযোগ উঠেছে, শেষ পর্যন্ত সেই ছাত্রদলই ক্যাম্পাসের মূল ফটক দিয়ে সরে যেতে বাধ্য হয়। এখানেই জন্ম নিয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন, শিবির কি তাহলে ক্যাম্পাস রাজনীতিতে নতুন ধরনের শক্তির সংকেত দিল? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সাধারণ শিক্ষার্থীরা কেন মাঠে নামলো? ঘটনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক সম্ভবত এটি, কারণ 2024 সালের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বড় পরিবর্তন এসেছে। দীর্ঘদিনের ছাত্রলীগের আধিপত্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের যে ক্ষোভ তৈরি হয়েছিল, তার অন্যতম কারণ ছিল হল নিয়ন্ত্রণ, রাজনৈতিক চাপ, গেস্টরুম, গণরুম, র্যাগিং এবং সাংগঠনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। ফলে এখন শিক্ষার্থীদের বড় একটি অংশের কাছে প্রশ্নটি হচ্ছে, পুরনো আধিপত্যের জায়গায় নতুন কোনো আধিপত্য তারা দেখতে চায় কি না। এই জায়গায় বেরোবির ঘটনা গুরুত্বপূর্ণ। যদি সাধারণ শিক্ষার্থীরা সত্যিই কোনো একটি ছাত্র সংগঠনের সঙ্গে দাঁড়িয়ে অন্য একটি সংগঠনের বিরুদ্ধে প্রতিরোধ করে থাকে, তাহলে সেটি শুধু শিবিরের সাংগঠনিক শক্তির প্রমাণ নয়, বরং ক্যাম্পাসে লেজিটিমেসি বা গ্রহণযোগ্যতার প্রশ্নেও সামনে চলে আসছে। অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে গ্রহণ করছে, আর ছাত্রদলের জন্য এটি একটি বড় সতর্কবার্তা।
এখানে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের বিষয়টি আলাদাভাবে দেখতে হচ্ছে, কারণ বর্তমানে বিএনপি রাষ্ট্র ক্ষমতায়, ফলে ছাত্রদলের উপর স্বাভাবিকভাবেই একটি বাড়তি রাজনৈতিক প্রত্যাশা এবং চাপ রয়েছে। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন যদি ক্যাম্পাসে আগের মতোই প্রভাব বিস্তারের চেষ্টা করে এমন ধারণা তৈরি হয়, তাহলে 2024-এর পর তৈরি হওয়া রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সেটি সাংঘর্ষিক হতে পারে। কারণ ছাত্ররা একটি জিনিস খুব ভালো করেই বুঝেছে, সরকার বদলালেই রাজনৈতিক সংস্কৃতি বদলে যায় না। ক্ষমতার চেয়ার বদলালেও যদি আচরণ একই থাকে তাহলে মানুষ প্রশ্ন তুলবেই। এই কারণেই বেরোবির ঘটনা ছাত্রদলের জন্য শুধু একটি সংঘর্ষ নয়, বরং এটি একটি পলিটিক্যাল ওয়ার্নিং সিগন্যাল। দর্শক, এই ঘটনাটি কি শিবিরের জন্য একটি বড় সুযোগ? অনেক বিশ্লেষকই মনে করছেন অবশ্যই এটি একটি বড় সুযোগ, তবে সুযোগের পাশাপাশি এখানে বড় ঝুঁকিও রয়েছে। শিবির দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্যাম্পাস রাজনীতিতে একটি সংগঠিত শক্তি হিসেবে পরিচিত, কিন্তু 2024 সালের পর রাজনৈতিক পরিবেশ পাল্টে যাওয়ায় তাদের সামনে নতুন সুযোগ তৈরি হয়েছে। তারা যদি নিজেদেরকে শুধু একটি নির্দিষ্ট রাজনৈতিক আদর্শের সংগঠন হিসেবে না রেখে স্টুডেন্ট রাইটস, ক্যাম্পাস সেফটি, একাডেমিক ফ্রিডম এবং অ্যান্টি ডোমিনেশন পলিটিক্সের পক্ষে দাঁড় করাতে পারে, তাহলে তাদের গ্রহণযোগ্যতা আরও বাড়তে পারে। তবে উল্টোভাবে যদি প্রতিরোধের নামে সংঘর্ষ, দখল কিংবা পাল্টা আধিপত্যের রাজনীতি শুরু হয়, তাহলে তারাও একই পুরনো চক্রে ঢুকে পড়বে। অর্থাৎ প্রশ্নটা এখন শুধু কে কাকে ধাওয়া করলো এখানেই সীমাবদ্ধ নেই, প্রশ্নটা আরও বড়, কে ক্যাম্পাসে কোন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করবে। দর্শক, এই ঘটনাটিতে প্রক্টরের বক্তব্য আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ফেরদৌস রহমান জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে সংঘর্ষে জড়িতদের শনাক্ত করার উদ্যোগ নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথাও বলা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি হলো কোনো একটি ছাত্র সংগঠনের পক্ষে দাঁড়ানো নয়, প্রশাসনের দায়িত্ব হলো রুল অফ ল নিশ্চিত করা। অর্থাৎ তবে আসল রাজনৈতিক লড়াইটা আরও বড়। বেরোবির ঘটনাকে বাংলাদেশের সামগ্রিক রাজনীতির সঙ্গে মিলিয়ে দেখলে একটি নতুন সমীকরণ চোখে পড়ে। 2024 সালের পর আওয়ামী লীগের, ছাত্রলীগের দীর্ঘদিনের ক্যাম্পাস আধিপত্য কার্যত ভেঙে পড়েছে। এখন সেই জায়গায় কে আসবে, এটাই এখন বড় প্রশ্ন। ছাত্রদল কি সেই জায়গা নিয়ে নিবে, নাকি শিবির এবং অন্যান্য ছাত্র সংগঠন শক্তিশালী হয়ে একটি কম্পিটিটিভ ক্যাম্পাস পলিটিক্স তৈরি করবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাধারণ শিক্ষার্থীরা কি কোনো সংগঠনের অধীনে যাবে, নাকি তারা নিজেদের স্বার্থে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে অবস্থান নেবেন? বেরোবির ঘটনাটি দ্বিতীয় সম্ভাবনার দিকেই ইঙ্গিত করতে পারে, কারণ একটি সংগঠন যতই শক্তিশালী হোক না কেন, শিক্ষার্থীদের সমর্থন ছাড়া ক্যাম্পাসে দীর্ঘমেয়াদী রাজনৈতিক গ্রহণযোগ্যতা তৈরি করা কঠিন। দর্শক, এরই সাথে আরও একটি প্রশ্ন উঠছে, বিএনপি কি আওয়ামী লীগের অতীত থেকে শিক্ষা নিবে? এটাই হয়তো আরেকটি কঠিন প্রশ্ন। একসময় আওয়ামী লীগের ছাত্র সংগঠন ক্যাম্পাসে নিজেদের রাজনৈতিক প্রভাবকে এতটাই শক্তিশালী করেছিল যে বিরোধী মতের জায়গা সংকুচিত হবার অভিযোগ উঠেছিল। আজ বিএনপি ক্ষমতায়, তাই ছাত্রদলের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হলো, তারা কি সেই একই পথে হাঁটবে, নাকি সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করবে? কারণ ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো, ক্ষমতা চিরস্থায়ী নয়। আজ যে সংগঠন ক্ষমতাবান, কালকে সে বিরোধী দলে যেতে পারে, আর আজ যেই সংগঠন বিরোধী দলে রয়েছে, কাল সে ক্ষমতার অংশ হতে পারে। তাই ক্যাম্পাসে যদি পলিটিক্যাল প্লুরালিজম অর্থাৎ একাধিক মত এবং সংগঠনের সহাবস্থান নিশ্চিত না হয়, তাহলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরাই। দর্শক, তাহলে বেরোবির ঘটনা কি নতুন অধ্যায়ের শুরু? এখনই এমন কোনো সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না। একটি ঘটনা নিয়ে কোনো ছাত্র সংগঠনের সামগ্রিক চরিত্র নির্ধারণ করা যায় না, আবার একটি সংঘর্ষকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস রাজনীতির ভবিষ্যৎ ঘোষণা করাও সম্ভব নয়। তবে ঘটনাটি একটি বিষয়কে স্পষ্ট করেছে, 2024-এর পর বাংলাদেশের ক্যাম্পাস রাজনীতি আর আগের জায়গায় নেই। প্রিয় দর্শক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে ছাত্র শিবির কর্তৃক এই ধাওয়া দেওয়ার এবং পাল্টা প্রতিরোধ গড়ে তোলার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।